কি অবাক হয়ে গেছোস? হ্যাঁ, এই দিনটা দেখার জন্য কি আল্লাহ আমারে বাঁচাই রাখছিল? কত স্বপ্ন নিয়ে আমি তোরে মানুষ করছি, মাথার গাম পায়ে ফেলায় তোরে লেখাপড়া শিখাইছি, উচ্চ শিক্ষিত বানাইছি, আর তুই চাকরি পায়ে আমাকে ভুলে গেলি? এখন কি কিছুই মনে নাই তোর? হ্যাঁ, আরে কে আপনি? কথা নাই বার্তা নাই, কোথায় থেকে উড়ে এসে জুড়ে বসলেন, সামনে এসে আমার গায়ে হাত তুলতেছেন, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। ভাইজান, তুমি এখন আমাকে চিনো না, বাপেরে চিনো না? শুনছি ঢাকা শহর আইলে নাকি মানুষজন বদলায় যায়। এতটা যে বদলায় যায় এটা তোমারে না দেখলে বুঝতাম না ভাই। আমি তোমার ছোট বোন, এটা আমাকে বাপ। আর তুমি আব্বারে জিগাইতাছো যে আব্বা কে? তোমার কি কিছু মনে নাই, চিনতে পারতেছো না তুমি আমাকে? হোয়াট রাবিশ আলিফ, ওরা কি বলতেছে? এরকম অস্তি বস্তি এরা নাকি তোমার বাবার বোন? হ্যাঁ, কি খ্যাত দেখতে কোত্থেকে উঠে আসছে? এরা তোমার বাপ বোন কি করে হয়, কিছু বলছো না কেন? না মোনা, তুমি কি পাগল হয়ে গেছো? ওরা কিভাবে আমার আপনজন হতে যাবে বলো তো? ওরা বলতেছে যে আমার বাবা হয়, আমার বোন হয়, আর তুমি সেটা বিশ্বাস করতেছো? কোথায় থেকে উড়ে এসে জুড়ে বসলো, আমার গায়ে হাত তুললো, আমি সেই চিন্তা করে করে বাঁচতেছি না। তুমি আবার বলতেছো সে নাকি আমার বাবা, সে নাকি আমার বোন, এটা তুমি আবার মানতেছো? দূরো। ওরে বাবা, ইমু দেখছস আমার পোলা এখন আমার এই চিনে না। আরে আমার পোলা দি বদলাই গেছে, এই শহরের হাওয়া খাইয়ে আমার পোলা বদলাই গেছে। এই নিব খারাপ, তোর মতো কুলাঙ্গারে না পাইলে যদি আমি একটা রাস্তার কুকুরে পালতাম না, ওই কুকুরটাও কিন্তু আমার কথা শুনতো, আমার দুঃখ কষ্ট বুঝতো। ওই যে চাকরির কথা কয়ে শহরে আসলি, আর তোর খবর নাই, আর খবর নিলি না যে এই বুড়া বাপটা আর এই তোর এই বুন্ডা কেমন আছে। আরে বেঈমান, রক্ত পানি করে আমি তোরে মানুষ করছি, লেখাপড়া শিখাইছি, আর এখন তুই আমাকে চিনতেছস না? আব্বা থাক, তোমার পোলাই যখন আমাকে চিনতেছে না, কষ্ট করে আর মনে করানোর দরকার নাই। চিনবে কেমনে কও? গরিব বাপ, গরিব বোন, আর ও তো কত বড় লোক, দেখো না কত বড় লোক বান্ধবী লয়ে ঘুরতেছে রাস্তার মধ্যে। এখন যদি পরিচয় দেয় আমাকে, অত মান সম্মান থাকবে না। এই জন্যই তো পরিচয় দিতেছে না। থাক ভাই, তোর আর কষ্ট করে আমাকে পরিচয় যেমন লাগবো না, আমাকে মনে করানোর কোনো দরকার নাই। তুই থাক, তুই ভালো থাক। আপনাদের দুজনের সমস্যা কি? হ্যাঁ, কি সমস্যা আপনাদের? মাথায় কোনো সমস্যা নাকি? ও কতক্ষণ যাবত ধরে বলছে যে আপনাদেরকে চিনে না, জানে না, তবু আপনারা বারবার বারবার করে একই কথা বলে যাচ্ছেন। মানে কি পাচ্ছেন? হ্যাঁ, আর আপনি যে বলছেন ও আপনার ছেলে, হ্যাঁ, আপনার পোশাক আশাক দেখেন তো, আর পোশাক আশাক দেখেন। আপনার মতো ছোট লোক ফকিন্নি ছেলে হবে আলিফ, এটা ভাবলেন কি করে? হ্যাঁ, মানে রাস্তাঘাটে মানে দেখা মাত্র একদম বাবা বাবা বলে শুরু করে দিয়েছেন। আসলে তুমি ব্যাপারটা বুঝতে পারো নাই, বুঝছো? আমি না এবার ঠিক ধরতে পারছি, এইসব হচ্ছে এদের ধান্দা। ওই যে কিছু চক্র আছে না, রাস্তাঘাটে বড় লোক মানুষজন দেখলেই তাদের সাথে সম্পর্ক পাতিয়ে ফেলে, এরা হচ্ছে সেই চক্রের মেম্বার। এরা হচ্ছে আমাদের সাথে ধান্দা করার জন্য আসছে এখানে, ছোট লোক কোথাকার। চুপ, আর একটা কথা কবি না, আর একটা কথা যদি কস না, তাহলে এই জায়গায় কিন্তু আমি তোরে মাইরা ফালাবো। তখন আমি কিন্তু বুঝবো না যে তুই আমার সন্তান, আমি তোর বাপ। কি বললি তুই? আমি এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে সহ্য করতেছিলাম, হ্যাঁ, তুই আবারও বললি তুই আমার হাজবেন্ডের গায়ে হাত তুলবি? তোকে তো আমি... আলিফ, তুই খেলাই রেছোস? তোর সামনে তোর বউ আমার গায়ে হাত দিল আর তুই চুপ করে আসোস? এই আলিফ, এই তুই কি মানুষ না রে? আব্বা এগুলো কইও না, তোমার বলা এখন লাল বাতি নীল বাতি দেখছো তো, সবকিছু হইলা গেছে। তোর সামনে তোর বাপের গায়ে হাত দিল আর তুই কিচ্ছু কইলি না একটা মেয়ের জন্য? তোর কি লজ্জা শরম বলতে কিছু নাই? এটা তোর বাপ, মা মারা গেছে পর থেকে বাপ তোর এত কষ্ট করে আমাকে দুই ভাই বোনকে পড়ালেখা করাইছে, আর আজকে সেই বাপের গায়ে হাত তুলছা তুই এরকম এরকম করে দাঁড়ায় আসছিস? এই তোর ভিতরে কি মন মানসিকতা কিচ্ছু নাই? সব কিছু শেষ হয়ে গেছে না? তুই টাকার কাছে বিক্রি হয়ে গেছিস। এই যে আমার বাপের চোখের পানি পড়তেছে না, প্রতিটা অভিশাপ লাগবে তোর। তুই না একদম ধুলার সাথে মিশে যাবি, তুই কোনো চিন্তা করিস না। বাপ তো তোর অভিশাপ দিতে পারতেছে না, কিন্তু আমি ভয় না কইলাম এই মায়ের জন্য যে তুই আজকে আমাদের সাথে যা করলি না, এই মাইয়া তোর একদিন ছাইরা চলে যাইব, তোর আসল রূপটা আস্তে আস্তে বাইর হয়ে যাইব। বাপের গায়ে তুই হাত দিছিস, তোর হাত যেন হয়ে যায়। আলিফ, আলিফ, আমি না কিছু বুঝতেছি না। আমার কাছে কেন যদি সব ঘোলাটে মনে হচ্ছে। এই দুইটা মানুষ কন্টিনিউয়াসলি বলেই যাচ্ছে যে তুমি তাদের কিছু হও, তুমি তাদের আপনজন, আর তুমি বলতেছ তুমি তাদেরকে চেনো না। দেখো
দেখো আলিফ, একটা মানুষের মুখের কথা মিথ্যা হতে পারে, কিন্তু দুইটা মানুষ কন্টিনিউয়াসলি কান্না করতেছে, চোখের পানি কখনো মিথ্যা কথা বলে না। সত্যি করে বলো, সত্যি করে বলো, কি হয়েছে আমাকে বলো। ইয়া মানে মোনা, বলতে বলছি, সত্যিটা কি? বলছি ওনারা যা বলছে একদম সত্যি কথা বলছে। উনি আমার বাবা আর ও আমার বোন। দেখো মোনা, আমি যা করছি তোমাকে হারানোর ভয় করছি। আমি তোমাকে অনেক ভালোবাসি মোনা, আমি তোমাকে কখনো হারাইতে চাই নাই। তোমাকে যখন আমি বিয়ে করছি আমার জীবনটা এক নিমিষে বদলে গেছে। আমি এরকম জীবনই তো চাইছিলাম, অনেক ভালো থাকতে চাইছিলাম, একটা হ্যাপি লাইফ চাইছিলাম যেখানে আমি আমার ইচ্ছা মতো সব কিছু করতে পারবো। আর আমার জীবনটা এমনভাবেই চলতেছিল, আমি এর মাঝে ওদেরকে একদম ভুলেই গেছিলাম। আমার ওদের কথা মনেই পড়ে নাই কখনো। হঠাৎ করে এভাবে আমার চোখের সামনে চলে আসবে এটা তো আমি কল্পনাতেও চিন্তা করি নাই। যখন আমার সামনে চলে আসছে আমি কি করব কিছু বুঝে উঠতে পারতেছিলাম না। এই জন্য আমি ওদেরকে অস্বীকার করছি। আর আমি ভাবছি যে তুমি যদি ওদের আসল পরিচয়টা পেয়ে যাও, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মোনা। এই জন্য আমি তোমাকে মিথ্যাটা বলছি, তোমাকে হারানোর ভয়ে মিথ্যা বলছি। চুপ! আর একটাও কথা না। এই কি বললে তুমি? এরা তোমার বাবার বোন হয়, আর তুমি এতটা মাস আমাকে মিথ্যার মধ্যে রেখেছো। তুমি আমাকে এইটা বলেছো যে মোনা আমার দুনিয়াতে কেউ নাই, না বাবা আছে, না মা আছে, না ভাই আছে, না বোন আছে। আর আজকে কিনা আমার চোখের সামনে তারা দাঁড়িয়ে আছে, তারা বলতেছে তারা তোমার বাবার বোন হয়। এই তুমি মিথ্যা কথা কেন বললে? কিসের জন্য বললে? এত বড় ধোঁকা আমাকে কেন দিলে? আচ্ছা তুমি না বলছো তুমি আমাকে ভালোবাসো, আর তুমি তো এটাও জানতে যে আমি তোমাকে কতটা ভালোবাসি। আচ্ছা একটা কথা বলো তো, আমি কোনদিন জানতে চাইছি তোমার কি আছে না আছে, তোমার ফ্যামিলিতে কি আছে বা কি নাই? হ্যাঁ, আমি তো কোন কিছু জানতে চাইনি। তুমি আমাকে সত্যিটা বলে দিতা যে আমার বাবা আছে, বোন আছে, আমি কি তাদের মেনে নিতাম না? আমি তো শুধু তোমাকে ভালোবাসি, তোমার আশেপাশে কি আছে তা না। আর আর কি বললে যেন, মানে মুনা আমি যেন তোমাকে না হারাই তার জন্য মিথ্যা কথা বলছি। বাট বিশ্বাস করো আলিফ, তুমি যে হারানোর ভয়টা করেছো না, আলটিমেটলি সেটাই হচ্ছে। তুমি আমাকে সারা জীবনের জন্য হারাই ফেলবে, আর কোনোদিন পাবে না। আর আঙ্কেল, আঙ্কেল বিশ্বাস করেন, আমি জানতাম না যে আলিফের বাবা আপনি। আমি যদি জানতাম আমি আপনার সঙ্গে উচ্চ স্বরে কথা পর্যন্ত বলতাম না। আমি আমার এই হাত দিয়ে আপনার গায়ে হাত তুলেছি। আঙ্কেল, যদি পারেন আমাকে ক্ষমা করে দাও। আপনি ক্ষমা না করলে আমি সারাটা জীবনে পাপের ভাগিদার হয়ে যাব। আরে যে বোন, আমিও তোমাকে চিনতে পারি নাই। আসলে আমি একটা কুলাঙ্গারকে বিয়ে করছি, তো চিনবো কিভাবে? কুলাঙ্গারটা তো বলছো দুনিয়াতে কেউ নাই। যাই হোক, আপনারা দুজনে আমাকে ক্ষমা করে দেন। আর এই যে তুমি যে কিনা নিজের বাবাকে, নিজের বোনকে পলকের মধ্যে অস্বীকার করতে পারছে, তুমি যে আমাকে এত ভালোবাসো, আমার কি গ্যারান্টি আছে আমাকে তো তুমি কদিন পর ভুলে যাবে? তো তোমার মতো কুলাঙ্গার স্বামীর সাথে আমি আর একটা মুহূর্ত থাকবো না। আমি চলে গেলাম, আর ডিভোর্সটা না টাইম মতো দিয়ে দিব। মোনা মোনা মোনা, বাবা চুপ, অনেক হয়েছে। আলিফ, সব বাবা মারাই কিন্তু সন্তানদের নিয়ে অনেক আশা করে। সন্তান বড় হইব, বাপের হাতে লাঠি হইব, শেষ বয়সে ছেলের কাঁধে হাত রাখা বাপ চলবো। আজ তুই যা করলি না, খুব ভালো করছস। একটা কথা মনে রাখিস, এর প্রতিদান তুই একদিন না একদিন পাবি। সেই দিন তোর সময় থাকবো না। কোনোদিন আমাকে সামনে তুই আসবি না। আমি ভাইবা নিব আমার একটা সন্তান, আমার কোনো ছেলে সন্তান ছিল না। আর তোর মতো এরকম কুলাঙ্গার জন্য কোনো বাবা মার ঘরে না হয়, কোনো বাবা মার ঘরে না হয়। চল মা, চল। বাবা, বোন,